हाँ, ममता दीदी जीतेंगे, मोदी ये क्या बक रहे हो मादरचोद? आ जाएगा तो हम लोग फिर बांग्लादेश से कलकत्ता में ढुक जाएंगे, छोड़ेंगे नहीं। হ্যাঁ তাই তো, তোদের বাপ আছে না ইন্ডিয়াতে, তোদের আম্মার সাথে হালালা করে তোদের জন্ম দেওয়া হয়েছিল না, সেই জন্যই সুযোগ খুঁজিস বারবার ইন্ডিয়াতে আসার। तो फिर बांग्लादेश से कलकत्ता में ढुक जाएंगे, छोड़ेंगे नहीं। তোদের প্রিয় নবীজির ইচ্ছার বিরুদ্ধে নাকি গাছের একটা পাতাও নড়ে না, আর যদি এই কথাটাই সত্যি হয়ে থাকে তার মানে তোদের দীক্ষাগুরু মমতা বেগম তোদের আল্লাহ মালিকের আদেশেই হেরে গেছে রে। बात तो सही है। फिर ममता दीदी जीतेंगी, फिर आप लोग हाँ, ममता दीदी जीतेंगे, ममता दीदी का राज आ जाएगा तो हम लोग फिर बांग्लादेश से कलकत्ता में ढुक जाएंगे। ममता अब कभी नहीं आएगा रे, उसका गोदी उल्टा दिया है हिंदू समाज ने। যাওয়ার সময় তোদের মমতা খালাকেও নিয়ে যা তোদের সাথে, তোদের বাংলাদেশের কোনো মৌলানার সাথে নিকা করিয়ে সুখে শান্তিতে থাকুক নিজের দেশে। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেঁড়া মুখোশ। আজকে আবারও নিয়ে চলে এসেছি ফেসবুকে করা কিছু ইউনিক পোস্ট নিয়ে। যারা ফার্স্ট পার্টটা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক থাকবে, এই ভিডিও শেষে গিয়ে দেখে নিও। খুব বড় ভালোবাসা তোমাকে দিব, চলে আসো বাংলার জমিনে। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক প্রথম পোস্ট। প্রথম পোস্টটাই কিন্তু একটা খুব জটিল সমস্যা নিয়ে, যেটা আমরা সবাই জানি। এবার কি বিচার হবে? আমার তো মনে হয় হবে না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কেননা যেখানে এত বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে, তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপই নেয় না। একদম ফালতু কথা বলুন, একদম ফালতু, একদম ফালতু কথা। না ভাই, সত্যি কথা বলতে ভয় পাই না। সরকার তাদের ক্ষমতা শুধু গরিবদের উপরেই দেখাতে পারে, কেননা বড় বড় আসামিরাও তিহার জেলে থেকে 5 স্টার হোটেলের মজা নিয়ে বেরিয়ে আসে। তো খারাপ খারাপ কথা বলেছি আপনি দিদি, আমার সেই সময় এটা মনে হয়েছিল বলার দরকার। উনি আমায় বলেছেন যে বেশ করেছো বলেছো, মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় আটকাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় আটকাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় আটকাবে না। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, তার মানে এসব বলার অর্ডারগুলো ওপর মহল থেকেই আসতো। অবশ্যই তাই, অবশ্যই তাই, অবশ্যই তাই। আমি বুঝতে পারি না এদেরকে দেখার জন্য পাবলিক এত পাগলামি কেন করে। সমাজকে ভালো কিছু দেওয়ার বদলে এরা গোটা জাতির সম্মান নষ্ট করেও কত ভালোভাবে মানুষের সাপোর্ট পায়। মানুষ সামলাবে, আমায় কেন সামলাতে হবে? মানুষ সামলাবে, আমায় কেন সামলাতে হবে? আমরা যারা হিন্দু পরিবার থেকে আসি, তাদের গোটা সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে একটা জিনিস শেখা উচিত, কিভাবে নিজেদের ধর্ম রক্ষা করতে হয়। সামান্য পচা মাংস খাওয়া একটা জাস্ট কথা বলার জন্য ডিজে অরুণকে কান ধরে রাস্তায় উঠবোস করানো হয়েছিল। কিন্তু শিবলিঙ্গে কন্ডম পরানোর বক্তব্যের জন্য হিন্দুরা কোনো প্রোটেস্টই করলো না। শিব ঠাকুরের মাথায় কন্ডম পরানো নিয়ে যে প্রবল বিতর্ক হয়েছিল দেশ জুড়ে। আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি। মাদারের বাচ্চা। নেক্সট। মেয়েদের জন্য কন্যাশ্রী, বিয়ের জন্য রূপশ্রী, বেকারদের জন্য ভিক্ষাশ্রী, আর রাজ চক্রবর্তীর জন্য শুভশ্রী। ঠিক আছে ঠিক আছে। এটা যে বানিয়েছে তার ট্যালেন্ট তো আছে বস। রাজ চক্রবর্তীর ডুবে যাওয়া সম্মান ফেরাতে এখন শুভশ্রী একমাত্র ঢাল। কেন ভাই, ভোটে হেরেছে তো কি হয়েছে, খেলায় তো হার জিত আছেই। তা বলে ভিড়ের মধ্যে পচা ডিমটা ছোড়া উচিত হয়নি একদমই। 2-3 ঘন্টা পরে বিজেপির কাউকে খুঁজে পাবেন না। আগে স্বাদ। এই জন্যই বলে কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট একদমই শরীরের পক্ষে ভালো না। এই জন্যই বলে ভালো সময় নিজেকে একটু সাবধানে চলতে হয়। রাজা থেকে ফকির হতে এক মুহূর্তেই যথেষ্ট। নেক্সট। ঘোড়ায় এভাবে কে চড়ে ভাই? বৌদি কি রাতে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি? আর ঘোড়াটা সাইজ এত ছোট, বৌদি ওইভাবে চাপাচাপি করলে ঘোড়াটা তো দম আটকে এমনিতেই মরে যাবে রে। মজা আয়া। তাছাড়া বৌদির নিজেরই এখনো বাচ্চাদের খেলনা নিয়ে খেলার অভ্যাস যায়নি, অথচ বিয়ে করে বসে আছে। ব্লক মারিয়ে দেবো। শুধু গায়ে গতরেই বড় হয়েছে বৌদি, মনের দিক দিয়ে সময়টা এখনো ছোটবেলাতেই গড়াগড়ি খাচ্ছে। সাহস তো কম না তোমার। ঠিক আছে ঠিক আছে। ভাই, 2026-এ সব থেকে অভাগা মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে আমার চোখে এই কোয়েল। পার্টিটা আবার ক্ষমতায় আসবে আর বস্তা বস্তা সম্পত্তি ঝোলায় ভরবে বলে সদ্য যোগ দিল অভিনেত্রী।
কিন্তু দেখো কপালের দুর্দশা কোন লেভেলের খারাপ হলে এরকমটা হয়, 1 টাকাও কামাতে পারলো না, তার উপরে পাবলিকের খিস্তিটাও বোনাসে পেয়ে গেল। ছোট থেকে শুনে এসেছিলাম চোরের সাথে থাকলে এমনিতেই চোর উপাধিটা পাওয়া যায়, আজকে নিজের চোখে সেটা উপলব্ধি করতে পারলাম। बात तो सही है। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর আমার পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না করে ফেলো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে, না হলে আমার পরের ভিডিওগুলো যে তুমি দেখতেই পাবে না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।